প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। টানা তৃতীয় প্র্যাকটিস ম্যাচেও দাপুট বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্টস। শনিবার প্রতিপক্ষকে ৮-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাস আরও বাড়ল সবুজ মেরুন শিবিরের। সাহাল আব্দুল সামাদ ও কামিন্স দুটি করে গোল করেন। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান। প্রথমার্ধের শুরুতেই জেমি ম্যাকলরেন গোল করে দলকে এগিয়ে দেন। এরপরেই পরপর দুটি গোল করেন সাহালের দ্বিতীয় গোলে নেপথ্যে ছিলেন রবসনের নিখুঁত অ্যাসিস্ট। যদিও প্রথমার্ধে গোলের খাতা খুলতে পারেননি রবসন। একাধিক সুযোগ তৈরি করে প্রতিপক্ষ ইয়াং ইউনাইটেডের রক্ষণে বারবার চাপ বাড়ান তিনি। রবসনের শট বারে লেগে লিস্টনের পায়ে পড়লে সেখান থেকেই চতুর্থ গোল তুলে নেয় মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন কামিন্স ও দিমিত্রিয়স পেত্রাতোস। নেমেই দিমির অ্যাসিস্ট থেকে গোল করেন রবসন। তার কিছুক্ষণের মধ্যেই নিজেই বাঁকানো শটে গোল করে ব্যবধান বাড়ান দিমি। মনবীর সিং এর পাস থেকে কামিন্স গোল করেন সপ্তম গোলটি। ম্যাচের শেষ লগ্নে আরও একবার জাল খুঁজে নিয়ে নিজের দ্বিতীয় ও দলের অষ্টম গোল নিশ্চিত করেন কামিন্স। একমুখী এই জয়ে প্র্যাকটিস ম্যাচে টানা ৩ জয়ে ছন্দে থাকার বার্তা দিল মোহনবাগান সুপার জায়ান্টস। শুধু ওজন কমিয়েছেন এমনটা নয়, দিমিত্রি পেত্রাতোস যে আবারও সেই পুরনো ছন্দে। মলিনা অধ্যায় শেষ হওয়ার পর লোবেরা জামানায় ম্যাচের চেনা মেজাজে ধরা দিচ্ছেন দিমি। আইএসএল শুরুর আগে তিনি কেমন ফর্মে আছেন তাই গোলটা দেখলেই আন্দাজ করতে পারবেন। ম্যাচ খেলছে, ও প্র্যাকটিস ম্যাচ খেলছে। দিমিকে নিয়ে আলাদা কোনো কথা বলবো না, কেন দিমি গুড প্লেয়ার। দিমিকে নিয়ে তো আলাদাভাবে কিছু বলবো না, ও ভালো প্লেয়ার। দেখো কিন্তু প্র্যাকটিস ম্যাচ ও যে গোল করছে না, ওর কনফিডেন্স অনেক ভালো জায়গায় থাকবে, অনেক ভালো জায়গায় থাকবে। এটা আমার মনে হয় মোহনবাগানের জন্য অনেক ভালো। এই যে ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলছে, গোল করছে, এতে ওদেরই লাভবান হবে ওরাই। এগুলো খুব ইম্পর্টেন্ট এই ম্যাচগুলো। আইএসএল শুরুর আগে প্র্যাকটিস ম্যাচের মধ্যে দিয়ে দল গুছিয়ে নিচ্ছেন লোবেরা। তার অধীনে একের পর এক ম্যাচ জয় পেলেও পুরোপুরি সন্তুষ্ট নন মোহনবাগান কোচ, বরং আরও ম্যাচ খেলার প্রয়োজনীয়তার কথাই স্পষ্ট করে দিলেন তিনি। ধারাবাহিক জয়ে ছন্দে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। তবে লোবেরার মতে শুধু জয় নয়, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়াটাই এখন সবচেয়ে জরুরি। তাই আইএসএলের আগে আরও একটি প্র্যাকটিস ম্যাচ খেলেই দলের প্রকৃত প্রস্তুতি সম্পূর্ণ হবে বলে মনে করছেন তিনি। এদিন ম্যাচ শেষ হতেই ইয়াং ইউনাইটেড ফুটবলাররা এগিয়ে এলেন সবুজ মেরুন শিবিরের দিকে। কেউ সিনিয়রদের কাছ থেকে নিলেন দু কথার পরামর্শ, কেউ বা সুযোগ পেলেন প্রিয় ফুটবলারের সঙ্গে সেলফি তোলার। ম্যাচ শেষেই আবার ইয়াং ইউনাইটেডের তরফ থেকে তাদের ক্লাবের ১২৫ বছরের স্মারক তুলে দেন মোহনবাগান কোচ সের্জিও লোবেরার হাতে। দলের প্রতিযোগিতা বাড়াতেই এই দিনের ম্যাচে ফার্স্ট 11-এর একাধিক ফুটবলারকে শুরুতে বসিয়ে রাখেন কোচ লোবেরা। তবে এই সিদ্ধান্তের নেপথ্যে শুধু কম্পিটিশন নয়, ছিল চোট ভাবনাও। দলের সেরা পারফরমেন্স বার করে আনতেই রোটেশনের পথে হাঁটছেন তিনি। চোট সমস্যার কারণেই এদিনের ম্যাচে দেখা যায়নি অনিরুদ্ধ থাপা ও আশিস রায়কে। দুজনেই শারীরিক সমস্যায় ভুগছেন বলে দল সূত্রে খবর। আইএসএল শুরুর আগে ঝুঁকি নিতে নারাজ কোচিং স্টাফ, ফলে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত এই দুই নির্ভরযোগ্য ফুটবলারকে বিশ্রামেই রাখা হয়েছে। বিদেশি স্ট্রাইকার নেওয়া হয়ে গেছে, এবার দেশীয় উইঙ্গারের খোঁজে রয়েছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে সেখানেও নাকি 3 দেশীয় উইঙ্গার ইতিমধ্যে বেছে নিয়েছেন ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থংবই সিংটো। কথাবার্তা শুরু হয়ে গেছে আইজ্যাক, ইরফান ও জেরির সঙ্গে। তবে শোনা যাচ্ছে লাল হলুদ জার্সি পরার দৌড়ে নাকি খানিকটা এগিয়ে রয়েছেন আইজ্যাকই। ওড়িশা এফসির সঙ্গে তাকে নিয়ে কথাবার্তা শুরু করে দিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। 5 বিদেশিতেই এবার খেলার পথে এগোচ্ছে ইস্টবেঙ্গল, আর সেই কারণেই দলের উইং শক্তিশালী করতে এই 3 উইঙ্গারের সঙ্গে কথাবার্তা আরম্ভ হয়ে গিয়েছে। নতুন স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ এবার ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন, কিন্তু কবে তাকে দেখা যাবে লাল হলুদের জার্সিতে? যা শোনা যাচ্ছে এখনও পর্যন্ত তার সই হয়নি। এরই মাঝে এখন আবার লম্বা ছুটি, 26শে জানুয়ারি পর্যন্ত সেই সম্ভাবনা নেই। এরপরই কাজ শুরু হবে, অর্থাৎ সব কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহে ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন ইউসুফ। কিন্তু সময় ক্রমশ কমে আসছে। আগামী 14 ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ 16 ফেব্রুয়ারি। তিনি কতটা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার।
স্বদেশি উইঙ্গারের খোঁজে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন, কিন্তু কেন? এই নিয়েই মুখ খুললেন লাল হলুদের প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনা। তার মতে ইস্টবেঙ্গলের তো বেশ ভালো উইঙ্গার আছে, নিশ্চয়ই হয়তো কোচের কোনো পরিকল্পনা আছে, সেই কারণেই খুঁজছেন। তবে এর থেকে আরও একজন বিদেশি স্ট্রাইকার নিলে ভালো হতো, ওখানেই তো ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় সমস্যা। এবার এই জায়গায় কোচ নিজেই জানে কি ওই জায়গায় দরকার আছে কিনা, কিন্তু যদি আমায় জিজ্ঞেস করা হয় এই জায়গায় আমি বলবো অনেকগুলো প্লেয়ার আছে। আজকে বিপিন সিং আছে, মহেশ আছে, নন্দা কুমার আছে, এডমন্ড আছে, বিষ্ণু আছে, এরা তো সবাই উইঙ্গার, এরা সবাই ওই জায়গায় খেলেছে, এবার খুব ভালোই বা খেলেছে সবাই। তারপরে যদি ইসাক রাইতে কিংবা এদের কাউকে যদি নিতে চাও তাহলে আর কিছু বলার নেই, কিন্তু কোচ নিজেই জানে ও কেন নিতে চায়, বা কারণ ও যদি মনে করে কি এরা চলবে না, কিংবা হয়তো জ্যারি কিংবা ইসাক রালতে ইরফান ইরফান এরা, কিন্তু এদের যা নাম আমি দেখলাম সোশ্যাল মিডিয়া, এটা আমার সাথে কেউ আলোচনা করেনি, আমি জাস্ট সোশ্যাল মিডিয়ায় যে নাম দেখেছি তাতে আমার মনে হয় ওরা খারাপ প্লেয়ার না। ফর দ্য লঙ্গার রান ফর দ্য অফ দ্য ক্লাব অ্যাসেট হবে, ভালো সাইনিং হবে, কিন্তু দুটো ফরেন স্ট্রাইকার যদি নেওয়া হতো তাহলে আমার মনে হয় টিমের সমস্যা আরো বেশি কমে যেত। কারণ আমরা ডিউরেন্ট কাপ থেকে শুরু করে আইএফএ শিল্ড কিংবা সুপার কাপ সব টুর্নামেন্টে দেখেছি উইঙ্গার্সরা খুবই ভালো খেলেছে। ইস্ট বেঙ্গলের একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে দ্য স্ট্রাইক লাইন। তো এই জায়গায় যদি ইরফান ইয়ারওয়ার্ডকেই যদি পায় কিংবা বিক্রম প্রতাপ আর একটা ফরেন স্ট্রাইকার, তাহলে আমার মনে হয় অনেক সমস্যাগুলো মিটে যায়। চোট কাটিয়ে সবে দলের সঙ্গে আগের দিন মিনিট 10 অনুশীলন করেছিলেন আনোয়ার আলী। 16 ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেডের প্রথম ম্যাচ, খসড়া সূচি অনুযায়ী। তার আগে আনোয়ারের আরও সুস্থ হয়ে ওঠা প্রয়োজন, দলে নুঙ্গারা থাকলেও, বলছিলেন আলভিটো ডিকুনা। যদি আমাকে আজকের দিনে তুমি জিজ্ঞেস করো, আমি আজকের দিনেই বসে বলি এই বছর লিগের চ্যাম্পিয়ন হচ্ছে ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগান। আনোয়ার আলী যতটা ফিট হবে ততই ভালো হবে, কারণ ইস্টবেঙ্গলের একজন ট্রাম্প কার্ড, একজন ভালো ডিফেন্ডার, খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার বলা যায়। ওর জায়গায় অবশ্যই তোমার নুঙ্গা বুঙ্গা এরা সবাই আছে, নো ডাউট, কিন্তু আনোয়ার থাকা অনেক ডিফারেন্স। আনোয়ার আর ইস্ট বেঙ্গল যেমন হয় না এক একটা প্লেয়ার এক একটা ক্লাবে সই করলে সময় লাগে, আনোয়ার কিন্তু আমাদের টিমে এখন সেট হয়ে গেছে। আমার মনে হয় আনোয়ারের ফুল ফ্লেজের ফিট হয়ে টিমে আসা খুবই দরকার আছে, তাহলে ইস্ট বেঙ্গল টিম আরো বেশি স্ট্রং হয়ে যাবে। আশা করছি এখন 16 তারিখ যদি ইস্ট বেঙ্গল প্রথম খেলা হয়, আর আনোয়ার আজকে তো 24 তারিখ, অনেক দিন বাকি আছে, প্রায় 20 দিনের মতন, তো আশা করি আনোয়ারকে আমরা তাড়াতাড়ি ফিট হয়ে পেয়ে যাবে। সবে ভিসার জন্য আবেদন করেছেন ইস্ট বেঙ্গলের স্প্যানিশ বর্ন মরক্কান বংশোদ্ভূত স্ট্রাইকার ইউসেফ ইজ্জারি। তিনি যত দ্রুত কলকাতায় পা দিয়ে দলের সঙ্গে মানিয়ে নেবেন ততই মঙ্গল। ইস্ট বেঙ্গলেও ও ছাড়া এই মুহূর্তে কোনো বিদেশি স্ট্রাইকার নেই। আলভিটো বলছিলেন এটা অবশ্য ক্লাবের হাতে নেই, সরকারের ব্যাপার, ওকে ভিসা দিলেই চলে আসবে। কিন্তু এখানে কি প্রবলেমটা কি জানিস, একটা দেখ বিদেশি প্লেয়ারকে যখনই তুমি নিতে যাও ওদেরই তো একটা প্রসিজার আছে, কিছু কিছু জনের তাড়াতাড়ি ভিসা হয়ে যায়, কিছু জনের ডিলে হয়ে যায়। এবার এরটা কতটা তাড়াতাড়ি হবে কিংবা কতটা ডিলে হবে এগুলো তো আমাদের হাতে নেই, কিন্তু নিশ্চয়ই এরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি ওকে আনানোর, কিন্তু যদি তাড়াতাড়ি আসতে পারে ততটাই ভালো হবে, কারণ ফিট যদি হয়ে যায়, সেট হয়ে যায় টিমের মধ্যে, ততই ওর জন্য কিংবা টিমের জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ আমি বলতে পারি। আইএসএল এর অনিশ্চয়তার জেরে 2025-এর জুলাই মাসে চেন্নাইয়ের দায়িত্ব ছেড়েছিলেন কোচ ওয়েন গোয়েল। এবার আইএসএল যখন প্রায় নিশ্চিত, তখন ফিরে এলেন ইন্ডিয়ান ফুটবল সার্কিটে। তবে চেন্নাইয়ের কোচ হিসেবে নয়, ফিরে এলেন ফের জামশেদপুরের কোচ হয়ে। উল্লেখ্য 2021-22 মরশুমে তার অধীনেই প্রথমবার লিগ শিল্ড জেতে জামশেদপুর এফসি। এবার তার কাছে ফের একবার সুযোগ দলকে চ্যাম্পিয়ন করার। ফেডারেশনের অনূর্ধ্ব 16 জুনিয়র লিগে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। এদিন জুনিয়র পর্যায়ে মিনি ডার্বিতে মোহামেডানের বিরুদ্ধে নেমেছিল অনূর্ধ্ব 16 ইস্টবেঙ্গল দল। সেখানেই প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়াতেই দিল না লাল হলুদ ব্রিগেড। 9-0 গোলে মোহামেডানকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল অনূর্ধ্ব 16 দল। এদিন ম্যাচে একাই 4 গোল করে কার্যত ম্যাচের সেরা অর্ণাভ ছেত্রী, এছাড়াও হ্যাটট্রিক করেছেন শিশির সরকার।
রবিবার সন্তোষ ট্রফিতে রাজস্থানের বিপক্ষে মুখোমুখি হচ্ছে সঞ্জয় সেনের বাংলা দল। পরপর 2 ম্যাচে জয়ের পর এটা তাদের তৃতীয় ম্যাচ। রাজস্থানের শক্তি দুর্বলতা সব দেখেই ছক কষে ফেলেছেন সঞ্জয় সেন। প্রথম 2 ম্যাচের মতোই এই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে বাংলা দল পারে কিনা সেটাই দেখার। গোলকিপার ডিফেন্স সকলের, কারণ আমাদের এটা লক্ষ্য যতটা যদি আমরা ক্লিন শিট রাখতে পারি আমাদের ডিফেন্স থেকে গোল লাইন থেকে পুরো টোটাল টিমের আত্মবিশ্বাসটা বাড়ে। তবে কি গোল খাবো না, গোল হতে পারে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা মিনিমাম কনসিড করি এবং জেতার অভ্যেস। আজকের ম্যাচটা এমন নয় যে যদি আমরা ড্র করতাম বা হারতাম আকাশ ভেঙে পড়তো, কিন্তু জেতার অভ্যেসটা বজায় রাখতে গেলে এই রকম ম্যাচ আমাদের খেলতে হবে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর থেকেও পরের ম্যাচটা আরও কঠিন হতে চলেছে বলে আমি মনে করি। তো এটা তো একটা ভালো টিমের গুণ হলো যে দল হিসেবে খেলা, এবং সেটা ছেলেদের মনে আমরা গেঁথে দেওয়ার চেষ্টা করছি। সবে মাত্র 2টো খেলা হয়েছে, যতক্ষণ না আমাদের লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে ততক্ষণ এর থেকে বেশি বলা খুব মুশকিল। এটা করে যেতে হবে। মরশুমের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষ হচ্ছে ক্যাসেমিরোর। জুনে চুক্তি শেষ হলে ফ্রি এজেন্ট হিসেবেই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়বেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। তবে এখনই বিদায় নয়, এখনও লাল জার্সিতে লড়াই বাকি, জানিয়ে দিলেন তিনি নিজেই। ক্যাসেমিরো বলেন, ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম পা রাখার দিন থেকেই ক্লাবের আবেগ আর সমর্থকদের ভালোবাসা অনুভব করেছেন। সেই ভালোবাসাই এখন তার নিজের হয়ে উঠেছে, তাই এখনই বিদায় জানানোর সময় আসেনি। সামনের 4 মাসে আরও অনেক স্মৃতি তৈরি করার সুযোগ রয়েছে বলেই মনে করেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, দলের জন্য লড়াই এখনও শেষ হয়নি। মরশুমের বাকি সময়ে ক্লাবের সাফল্যের জন্য নিজের সবটা উজাড় করে দেওয়াই তার একমাত্র লক্ষ্য। বিদায়ের ইঙ্গিতের মাঝেও ক্যাসেমিরের কণ্ঠে তাই শেষ পর্যন্ত ধ্বনিত হলো পরিচিত বার্তা, ওয়ান্স আ রেড অলওয়েজ আ রেড। তৃতীয়বার আফকন জিতে ফের সেনেগালের মুকুটে নতুন বালক, আর সেই সাফল্যের কেন্দ্রবিন্দুতে সাদিও মানে। ফাইনালের পর উদযাপনে মেতেছে তার ক্লাব আল নাসারও। সৌদি ক্লাবে মানের প্রত্যাবর্তন ঘিরে ছিল উৎসবের আবহ। সেখানে উপস্থিত ছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সতীর্থের সাফল্যে অভিনন্দন জানাতে দেখা যায় পর্তুগিজ তারকাকে। শুধু আল নাসার নয়, ইউরোপের ক্লাবগুলিও সেনেগালের জয়কে বিশেষ গুরুত্ব দিয়েছে। বায়ার্ন মিউনিকে আফ্রিকা কাপ জয়ের জন্য উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে নিকোলাস জ্যাকসনকে। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীগ ছক্কা। সরকারিভাবে ঘোষণা হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলানোর সিদ্ধান্ত চূড়ান্ত, আর তা নাকি ইতিমধ্যে জানিয়েও দেওয়া হয়েছে স্কটল্যান্ড এবং বাংলাদেশকে। কয়েকদিনের মধ্যে সরকারিভাবে ঘোষণাটাও করে দেবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শুক্রবারে বৈঠকের পরই স্কটল্যান্ডকে সরকারিভাবে টি-20 বিশ্বকাপে খেলার কথা জানিয়ে দেওয়া হয়েছে আইসিসির তরফে। একই সঙ্গে বাংলাদেশের শেষ আবেদনটুকুও নাকচ করে তাদের বিশ্বকাপে না থাকার কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ম্যাচ গড়াপেটার অভিযোগে বিসিবির বোর্ড পরিচালক মোহাম্মদ মোখলেছুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইন্টিগ্রিটি ইউনিট। ক্রিকবাজ ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি গড়াপেটা করেছেন বলে অভিযোগ। রিয়াসাত আজিম নামে এক ইউটিউবারের চ্যানেলে ফোনের বেশ কিছু কথোপকথন থেকে জানা গিয়েছে, ম্যাচগুলি কিভাবে খেলা হবে সেই বিষয়ে মোখলেছুরকে নির্দেশ দিচ্ছেন নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদ। ফলে খেলার সততা ও স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন। ভারত বনাম নিউজিল্যান্ডের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাবল লেটার মার্কস নিয়ে পাস করল ভারত। 28 বল বাকি থাকতেই 7 উইকেটে জিতে যায় সূর্যকুমার অ্যান্ড কোম্পানি। দ্রুত আউটফিল্ড, ব্যাটে সহজে বল আসা, সব মিলিয়ে প্রশ্ন ছিল কে কত দ্রুত রান তারা শেষ করতে পারে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড 6 উইকেটে দলে 208 রান। সর্বোচ্চ 47 রান করেন মিচেল স্যান্টনার, 48 রাচিন রবীন্দ্রের। বুমরা না থাকলেও ভারতীয় বোলাররা ছন্দ হারাননি। কুলদীপ নেন 2টি উইকেট, হার্দিক, হর্ষিত, বরুণ ও দুবে নেন 1টি করে। জবাবে ভারত শুরুতেই ধাক্কা খায়। অভিষেক শর্মার গোল্ডেন ডাক, সঞ্জু স্যামসন ফেরেন 6 রানে। তবে এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ঈশান কিষান ও সূর্যকুমার যাদব। 48 বলে 122 রানের বিধ্বংসী জুটি করে ম্যাচ কার্যত শেষ করে দেন দুজনে। ঈশান 21 বলে হাফ সেঞ্চুরি করে 76 রানে আউট হন।
তারপর দায়িত্ব নেন সূর্য। 23 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে আত্মবিশ্বাসের কামব্যাকের ইঙ্গিত দেন ভারতের অধিনায়ক। শেষ পর্যন্ত 37 বলে অপরাজিত 82 রান করেন তিনি। শিবম দুবে 18 বলে 76 করে যোগ্য সঙ্গত দেন। দুটি বড় জুটি আর দুটি ঝোড়ো ইনিংসের দৌলতে মাত্র 15.2 ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। ব্যাটারদের ম্যাচে শেষ হাসি ভারতীয়দের। রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে হায়দ্রাবাদের বিরুদ্ধে নামলেও মুম্বাই দলে অনুপস্থিত যশস্বী জয়সওয়াল। জাতীয় দলে না থাকায় তাকে ঘরোয়া ক্রিকেটে দেখার অপেক্ষায় ছিল অনেকে, কিন্তু প্রথম একাদশে তার নাম না থাকায় শুরু হয় জল্পনা। সূত্রের খবর, বিজয় হাজারে ট্রফির সময় ফুড পয়জনিংয়ের জেরে অসুস্থ হয়ে পড়েন যশস্বী। গ্যাস্ট্রোএন্টারাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাকে। সম্প্রতি ফের পেটের সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। চিকিৎসকদের ছাড়পত্র পেলেই মাঠে ফিরবেন যশস্বী। আপাতত ঝুঁকি নিতে নারাজ মুম্বাই শিবির। 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রস্তুতি শুরু করেছেন ধোনি। জেএসসি এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ধোনির ব্যাট হাতে তুলে নেওয়ার একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তাকে জেএসসি এর গর্ব বলে সম্বোধন করা হয়েছে। অনূর্ধ্ব 14 মেয়েদের ক্রিকেট চ্যাম্পিয়ন হলো শ্যামনগর তরুণ সংঘ। শনিবার তারা ফাইনালে পরাজিত করল মধ্যমগ্রাম পল্লীশ্রীকে সোদপুর নিউ কলোনির মাঠে। প্রথমে ব্যাট করে 35 ওভারে 8 উইকেট হারিয়ে 135 রান করে মধ্যমগ্রাম পল্লীশ্রী। জবাবে শ্যামনগর তরুণ সংঘ ব্যাট করতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে 22 ওভারেই সেই প্রয়োজনীয় রান তুলে নেয়। সেরা ক্রিকেটার হয় শ্যামনগর তরুণ সংঘের তানিশা দাস। ক্রিকেটারদের পুরস্কৃত করেন জেলার ক্রীড়া সচিব নবাব ভট্টাচার্য, জেলা ক্রিকেট সচিব পিনাকি চক্রবর্তী, প্রাক্তন সচিব গুরুপদ গাঙ্গুলি, পৃথ্বীজিৎ ঘোষ, দিবাকর চক্রবর্তী, প্রাক্তন ফুটবলার লালকমল ভৌমিক ছাড়াও জেলার অন্যান্য কর্তারা। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে। চলতি অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নজির গড়লেন নোভাক জকোভিচ। প্রথম টেনিস তারকা হিসেবে নিজের কেরিয়ারে 400তম ম্যাচে জয় জকোভিচের। 10 বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক নেদারল্যান্ডসের বোটিক ভ্যান্ডি জ্যান্সলুপের বিরুদ্ধে 6-3, 6-4, 7-6 ব্যবধানে জিতে এই রেকর্ডটি করেন নিজের নামে। শনিবার অস্ট্রেলিয়ান ওপেনে আমেরিকার পেটন স্টান্সকে 6-1, 6-4 গেমে পরাজিত করেছেন আমান্ডা আনিসিমোভা। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য আনিসিমোভা মুখোমুখি হবেন চেক রিপাবলিকের লিন্ডা নস্কোভা অথবা চীনের ওয়াং জিন্নুর বিপক্ষে। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। নিজের উপরে সেই বিশ্বাসটা থাকায় ইনিংসের শেষ পর্যন্ত খেলতে পেরেছি। চেনা ছন্দে ফিরে রান করতে চেয়েছিলাম, ভালো ক্রিকেটের নমুনা পেশ করতে চেয়েছিলাম, তাই আউট হলেও আফসোস থাকতো না। ঘরোয়া ক্রিকেটে যে ছন্দে ছিলাম সেটাই জাতীয় দলের হয়ে ধরে রাখতে পেরে ভালো লাগছে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।